এ হল হানান মুসা। সিনাই উপদ্বীপের দক্ষিণে এরা অবস্থিত। বলা হয় যে মুসা আলাইহিস সালাম এখানে যাত্রা বিরতি করেছিলেন এবং গোসল করেছিলেন। বস্তুত নবীগণ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত স্বরূপ। তেমনি নবী মুসা আলাইহিস সালাম ছিলেন শুষ্ক অনুর্বর সিনাই ভূমিতে বসবাসকারী ইসরায়েলীদের জন্য রহমত স্বরূপ। শক্ত পাথর আর শুষ্ক ধুলায় ঢাকা এই সিনাই উপদ্বীপ ইহুদিদের জন্য একটি নিরাপদ স্বর্গে পরিণত হল। মরুভূমিতে ধীরে ধীরে সবুজের সমারোহ দেখা দিতে লাগল। মুসা আলাইহিস সালামের সঙ্গে অনেক ইহুদিও মিশর থেকে সিনাই এসেছিল। মুসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বেশ কয়েকটি মুজিজা দান করেন। এর মধ্যে একটি ছিল তার হাতের লাঠিটি মাটিতে ফেললেই তা বিশালকায় সাপে পরিণত হতো। এই ঘটনাটি ঘটেছিল ফিরাউনের প্রাসাদে, যে মুসা আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করার শর্ত হিসেবে অদ্ভুত কিছু ক্ষমতা প্রদর্শনের কথা বলেছিল। ফারাও তার প্রাসাদে রাজ্যের সব বড় বড় জাদুকরকে ডেকে পাঠালো। তারা তাদের রশিগুলো মাটিতে ফেলল এবং সেগুলো এক একটি সাপে রূপান্তরিত হল। মুসা আলাইহিস সালামও তার লাঠিখানা মাটিতে ফেললেন এবং সঙ্গে সঙ্গে তা একটি বিশাল সাপে পরিণত হয়ে অন্য সাপগুলোকে গিলে ফেলল। এই ঘটনার পর অনেক জাদুকরী মুসা আলাইহিস সালামের কথায় ঈমান আনল। তবে তা ফেরাউনের ক্রোধকে আরো বাড়িয়ে দিল। হযরত মুসা আলাইহিস সালাম এখানে গোসল করেছিলেন। এই ঝর্ণার পানি একটি আধারে সংরক্ষণ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম এই ঝর্ণায় গোসল করেছিলেন এই বিশ্বাসে এই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহ নেই প্রাণীর টিকে থাকার জন্য পানি একটি মৌলিক প্রয়োজন। যখন মুসা আলাইহিস সালামের অনুসারীরা পানির অভাবে তৃষ্ণায় ছটফট করছিল, মুসা আলাইহিস সালাম তখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন এবং আল্লাহর অনুগ্রহে তা থেকে ঝর্ণাধারা প্রবাহিত হল। করুণাময় আল্লাহ তাদেরকে তৃষ্ণায় মৃত্যুবরণ করতে দেননি। তাই এই স্থানটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের নিকট অত্যন্ত আকর্ষণীয়।